আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা নেক আমলই যথেষ্ট, আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট। তুমি পাল্টা প্রশ্ন করো না, তোমাকে বলেছি এটাই তোমার ইবাদত। ইবলিস বলল এটা আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন তোকে আমি আমার কাছ থেকে তুই লানত প্রাপ্ত হয়ে গেলি, ধ্বংস হয়ে গেল। এই অহংকারের কারণে ইবলিস ধ্বংস হয়ে গেল। এই জন্য গুনাহ হতে পারে। এখানে যারা এসেছেন সবার কিছু না কিছু গুনাহ আছে না? একবার তো নিষ্পাপ না, সবাই কি নিষ্পাপ? গুনাহ সবারই কম বেশি আছে। আমি এই তো কয়েকদিন আগে টাঙ্গাইলে এক মাহফিল গেলাম। মাহফিলে যাওয়ার পর এক মন্ত্রী আসছে, সাবেক মন্ত্রী। আমি দেখে বললাম ও স্টেজে থাকলাম, স্টেজেই থাকবো না। আমি স্টেজ থেকে বের হয়ে গেলাম, গিয়ে আবার ওই মাদ্রাসায় বসলাম যে মাদ্রাসার প্রোগ্রাম। লতিফ সিদ্দিকী আসছে। আমি বললাম টাঙ্গাইল কালিয়াতির প্রোগ্রাম ঠিক আছে, এতদিন পর্যন্ত এরা স্টেজে ক্ষমতার দাপটে উঠছে, কিন্তু এখন উঠলো কিভাবে? বলে হুজুর এদিকে এখনো তার নেতাগিরি চলে। আমি এখনো তারা বন্দি করার নাই, আপনারা ধরার নাই কেন? এরপরে স্টেজে উঠা, আমার আগে স্টেজে উঠছে, উঠা বলতেছে এই যে হুজুররা দোয়া করে, হুজুরদের গুনাহ থাকতে পারে, আমার জীবনে কোনো গুনাহ নাই। আপনারা দেখছেন এই ভিডিওটা? কে কে দেখছেন? যাক, আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন। তো সে বলল আমার কোনো গুনাহ নাই। চিন্তা করতে পারেন, আমার নবী দিনে 100 বার তওবা করে, আমার নবীর তো কোনো গুনাহ নাই। আছে? আছে? আমার নবী দিনে 100 বার তওবা করেছেন। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন এত নামাজ পড়েন, এত সিজদা দেন, এত রুকু করেন, আল্লাহর কাছে এত তওবা করেন, কারণ কি? আল্লাহর নবী বললেন এই জন্য করি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা কি আমি হব না? আল্লাহ শুকর আদায় করার জন্য নবী তওবা করছেন, সিজদা করছেন, রুকু করছেন, সারা রাত নামাজে দাঁড়ায় থাকছেন। আর তার মতো একটা নাস্তিক কুমার কারক যারা হজ নিয়া তাবলীগ নিয়া তাদের ক্রিটিসাইজের শেষ নাই, এরা বলছে আমার জীবনে কোনো গুনাহই নাই। নাউজুবিল্লাহ জোরে বলতে পারেন না? নারীদের নিয়ে বেপর্দার সাথে সারাদিন ঘোরাফেরা, একের পর এক আলোচনা, একের পর এক মৌজ মাস্তি, ওগুলো আবার ইউটিউবে ছেড়ে, ফেসবুকে, অনলাইনে ছেড়ে, কত বড় দুঃসাহস! শয়তান যেরকম অহংকার করেছিল সেরকম অহংকার করে বলছে আমার জীবনে কোনো গুনাহই নাই। হুজুরদের জীবনে গুনাহ আছে, তার জীবনে নাকি গুনাহ নাই। এই জন্য আমরা দোয়া করছি নাকি ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দাম্ভিক, কত বড় অহংকার! শয়তানের সাথে কিছু মিলছে তো? শয়তানের সাথে কিছু মিলছে? এরপরে বলল ইসলাম তো এটা অন্তরে থাকার বিষয়। এই যে হুজুররা এই যে পোশাক পরছে, এগুলো করলে কি হবে? চিন্তা করেন। এরপরে আমি সেই স্টেজে উঠলাম, আমি বললাম ওর জীবনে কোনো গুনাহ যে নাই, ও গুনাহ কারে ওইটাই তো বুঝে না। গুনাহ কারে বলে ওইটা বুঝে? ওটা তো বুঝেই না। হ্যাঁ, আহা, তাহলে আমাদের জীবনে কম বেশি গুনাহ তো আছে, না কি বলেন? আছে। ইবলিস বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাকে আমি ইবলিস ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে পিছনে, সব দিক থেকে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم আমি ধোঁকা দিতে দিতে তোমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস রে, সারা জীবন ধোঁকা দেবে, আমার বান্দা মৃত্যু আসবে, তাকেও যদি তওবা করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দুইটা সময়
বাকি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুই সময় চলে আসলে আর তোমরা তওবা করলে কবুল হবে না। কয়টা সময়? দুটা সময়। একটা হচ্ছে অলরেডি ইতিমধ্যে নিউজ হয়ে গেছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের যে বড় বড় আলামতগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে পৃথিবীতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে। এই কিয়ামত আমাদের খুবই কাছে, তো এই জন্য ওই সময় আসলে আর তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে মানুষের যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, মরণের সময় যখন হয়ে যায়, মালাকুল মউত আজরাইল চলে আসছে, মৃত্যুর ফেরেশতা চলে আসছে, এখন জান বের হবে। তখন ফেরাউনও বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কোরআনে আছে না আনা মিনাল মুসলিমিন, আছে তো? তখন আল্লাহ বললেন আল আন, এখন আর কাজ হবে না। এখন তওবা করে ভালো হইলে কি হবে? মরে যাওয়ার পরে ভালো লাভ আছে? মরার আগে ভালো হতে হবে, ঠিক না? ঠিক, মৃত্যুর আগে ভালো হতে হবে। আজ ক্ষমতা চলে গেছে, এই জন্য অনেক মানুষ এখন কয় যে যা হইছে হইছে, মানে যা হইছে হইছে না, এতদিন ভালো ছিল না কেন, এখন বিচার হবে, ঠিক না? ঠিক, এখন যা হইছে এটা বললে লাভ নাই, এখন বিচারের কাঠগড়ায় যেতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম আমার গোলামের জন্য, তোমরা আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক। মালিক কয়জন? আর আমরা সবাই গোলাম। আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোলাম হিসেবে পৃথিবীতে পাঠালাম, আর গোলাম যারা হয়ে যাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডেকে ডেকে জান্নাতে যাব। কোরআন শরীফ স্টেপ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন হে প্রশান্ত মন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি, তোমরাও আমার প্রতি খুশি, এসো আমার দিকে আসো। আর ফাদখুলি ফি ইবাদি, এই যে ইবাদ আব্দুন শব্দ থেকে আসছে, ইবাদি আব্দুন মানে গোলাম, আব্দুন মানে বান্দা। আর গোলামি যারা করবে এদের চাকরিটাই থাকবে, গোলামি না করলে ফ্যাক্টরিতে মালিক চাকরি দেয় না। যেমনি ভাবে দুনিয়ার মালিক যদি বলতে পারে আমি তোমাকে চাকরি দিলাম না, চাকরি যদি না করো চলে যাও, বেতন পাবা না, তবে একটা কথা আছে, ওই মালিকের সাথে বেয়াদবি করলে ওই মালিক আপনাকে ডাইরেক্ট বের করে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাম পৃথিবীর যে মানুষ বানালেন, এই মানুষগুলোর ভিতরে 200 কোটি মানুষ ইমানদার মুসলমান, এরপর নামে বেশি কাজে কম, নামে বেশি কাজে কম। আমরা এই যে এত মানুষ আসলাম ফজর নামাজের সময় কিন্তু এত মানুষ যায় না। আচ্ছা বলেন, আমরা যে নামাজই না পড়ি এই দেশের ভিতরে ইসলাম কায়েম করা কি সহজ না কঠিন? আগে তো নিজেদের ঠিক হতে হবে নাকি বলেন, পরে তো দেশ ঠিক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলামি যদি আমার করো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি গোলাম হতে পারো তাহলে তোমরা যাবা জান্নাতে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোরআন দিয়া দেশ চালাও, আপনি বললেন না আল্লাহটা ভালো লাগে না, আমি বললাম আল্লাহু আকবার, কারণ আল্লাহু আকবার স্লোগানই ভালো লাগে না, তাহলে সে কি গোলাম হতে পারবে? উল্টা শয়তানের দলে যাবে। উল্টা কার দলে যাবে? শয়তানের দলে যাবে।
এখন কোরআন শরীফ দিয়ে যদি আল্লাহর গোলামি করতে হয়, আল্লাহর গোলামি শুধু ঘরের ভিতরে, মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে চলবে না গোটা দেশের ভিতরে চলবে? তামাম পৃথিবীতেই চলবে। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, সবাই বলে চলবে, কিন্তু কোরআন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি আমরা শুধু মসজিদে সীমাবদ্ধ রাখছি, শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ রাখছি, শুধু নিজের ঘরে সীমাবদ্ধ রেখেছি। দেশে আমরা আল্লাহর কোরআনের আইন এখনো বাস্তবায়ন করতে পারি? যেমন কোরআন শরীফে আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কোরআন শরীফের আইন এটা আছে না নাই? এখন আপনি এই আইন তো মানেনি না, বরং কালকে একজন হাত কাটলে দেখবেন এর প্রতিবাদও কয়েকজন করবে, কিন্তু নামে মুসলমান কিন্তু ভিতরে ঈমান। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ বলেন, যারা বলে ঈমান এনেছি সবাই তো আসলে ঈমানদার না। সবাইকে আপনি ঈমানদার পাবেন না। অনেক লোক আছে, তাদেরকে মিষ্টি খেতে বললে তারা মিষ্টি খায়, কিন্তু যুদ্ধের ময়দানে যেতে বললে পরে তারা রাজি না। কোনো বোমাবাজির সাথে আমরা নাই, তরবারির সাথে আমরা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি তরবারি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কি তরবারি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল, ওমরের সাথে তরবারি ছিল, খালিদ ইবনে ওয়ালিদের সাথে তরবারি ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল। আমাদের হাতে তরবারি দেখলে জঙ্গিবাদ বলার মানেটা কি বুঝতে হবে, সমস্যা আছে কোথাও, ঠিক না বেঠে? এই যে তাহেরি, ও বলছে, এবং ওদের সাথে যারা আছে ওরা বলছে আমরা শুধু শান্তির প্রতীক, আমরা ওই বোমাবাজির সাথে নাই, তরবারির সাথে, আমরা গুলির সাথে আমরা নাই। তোরা তো থাকবেই না, তোরা তো বাটপার নামের, তোরা শনি নামের বাটপার, তো থাকবি কেমনে? ঠিক না ঠিক? কি নবীকে শুধু মিষ্টি খাইছেন নাকি জিহাদের ময়দানও গেছেন? জান নাই? এই জন্য বলা হয়েছে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না ঠিক? মোহাব্বতে তার খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ মানতে হবে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। গোলামি যদি করতে
চাও, মুসলমান যদি হতে চাও, তোমরা অর্ধেক মানলে হবে না, বরং পরিপূর্ণ মানো। উদখুলু ফিস সিলমি কাফা, আই তাম্মা, মানলে পরিপূর্ণ মানবা, অর্ধেক মানলে হবে না। অর্ধেক মানে মুনাফিকরা, অর্ধেক মানে কারা? অর্ধেক মানে কারা? মুনাফিকরা। আপনি আর আমি কেমন মুসলমান? আপনি আর আমি হয়তো এরকম জন্মগতভাবে মুসলমান হয়েছি, আর অনেকে হয়তো ইমাম সাহেবের কাছে কালিমা পড়ে হাত রেখে মুসলমান হয়। আর আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি মুসলমান ছিল না মুনাফিক ছিল? মুনাফিক ছিল। নামাজেও আছে, মিষ্টি খাওয়াতেও আছে, সব জায়গায় আছে। নবী কই চলো জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে অর্ধেক গিয়ার নাই। জিবরিল আমিন লিস্ট নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা তো মুনাফিক। নবী বলেন পাগড়ি উপরে, জুব্বা উপরে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাগড়ি পরলে বড় ঈমানদার হওয়া যায় না, শুধু দাড়ি রাখলেই বড় ঈমানদার হওয়া যায় না, শুধু জুব্বা পরলে বড় ঈমানদার হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরটা বড় ভালো থাকা দরকার। জুড়ে বলেন আছে না নাই? আজকে আমাদেরকে দেখতে বড় ভালো, কিন্তু অন্তরটা বড় কালো। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো না ফর্সা? কালো, কিন্তু অন্তরটা বড় ভালো। নবীজি গেলেন জান্নাতে মেরাজের রাতে। নবীজি গিয়া দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনার আগে কেউ ঢোকে নাই। তবে কথা হচ্ছে হযরত কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহ তুই জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। লুকমান হাকিম, সূরা লুকমান কোরআন শরীফে আছে না নাই? সূরা লুকমান আছে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। এই সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম বললেন, সন্তান তুমি শিরক করো না, কারণ কেউ যদি শিরক করে তাহলে সেই ব্যক্তি আর জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কিয়ামতের ময়দানে বান্দারে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। বান্দা, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারি। চাইলে আল্লাহ চাইলে maaf করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা উসিলা দেখে দেখে বান্দাকে maaf করবেন। এমনকি একজন মানুষ কিয়ামতের ময়দানে হাদিস শরীফে এসেছে জান্নাতে যাবে। নবীজি বলেন, ওই ব্যক্তিটাকে দুনিয়াতে একজন মানুষ এক গ্লাস পানি পান করিয়েছিল বিপদের সময়। সেই ব্যক্তি বলবে, তোমাকে আমি পানি পান করিয়েছিলাম, তুমি তো আল্লাহর প্যারা বান্দা, আজকে কি আমাদের জান্নাতে তোমার সাথে নিয়ে যাওয়া যায় না? ওই লোকটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করিয়েছিল, এক গ্লাস পানির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সাথে তারেও জান্নাতের মালিক বানিয়ে দিবে। তাহলে কোন আমল আমার আপনার আল্লাহর কাছে মানে প্রিয় হয়ে যায়, এটা কি বলা যায়? যদি বলা যায়, বলা যায় না। যে কারণে কোন নেক আমল ছোট হলেও সেটা ছাড়া যাবে না, আর গুনাহ যদি ছোট হয় সেটাও করা যাবে। আমরা জান্নাতের আশা করি আর জাহান্নামকে আমরা ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিয়ামতের ময়দানে মানুষের অনেক গুনাহ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহ থেকে কারে বাঁচায়া, কোন নেক আমলের কারণে, কোন ভালো কাজের কারণে আমি আল্লাহ কাকে জান্নাত দেব, এটা আমি আল্লাহই ভালো জানি। আমি আল্লাহর বান্দার এক একটা ভালো কাজকে উসিলা বানায়া কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতের মালিক বানায় দেব। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে আসলেই তো আমরা গুনাহগার। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদের উপর রহম করে আমাদের প্রত্যেককে জান্নাত দিও, বলেন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারি চাইলে, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ আগেই ওয়াদা করলাম মাফ করব না, তওবা না করে আসলে। সেই গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, মাজার পূজার গুনাহ। এই দেশে মাজার পূজাও আছে, এই দেশে পীর পূজাও আছে, এমন পূজা করে এই দেশে নেতা পূজাও আছে। নেতা পূজা আছে না? নেতা যায় সবাই মাথা নিচা করে ফুল দেয়, ওইটা হারাম, করা যাবে না। এই নেতা পূজা, পীর পূজা, কবর পূজা, যেটাই করুক না কেন সবগুলো হারাম। সিজদা দিতে হবে একজনকে, জুড়ে বলেন তিনি কে। গোলামি করতে হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে। এবার আসছেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের নামে সূরা নাজিল করলেন। যে কথা বলছিলাম, লোকমান হাকিম তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন? কালো। এরপরে ছিলেন একজন বকরির রাখাল। কি ছিলেন? বকরির রাখাল। অনেক ধনী না গরিব? গরিব। গরিব, কালো, রাখাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার নামে সূরা নাজিল করে দিলেন। সে লোকমান হাকিম তার সন্তানকে যে কথা বলেন, আল্লাহ হুবহু কোরআন শরীফে ওই আয়াতগুলো এইভাবে নাজিল করছেন। কি সম্মান আল্লাহ দিলেন!